বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে গত বছরের ৫ এপ্রিল তৎকালীন অন্তর্বর্তী সরকার চীন থেকে G2G পদ্ধতি অথবা চীনের যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছিল। এবার সেই পথেই হাঁটছে বিএনপি সরকার। চীন থেকে চতুর্থ প্রজন্মের ২০টি J-10CE বহুমাত্রিক যুদ্ধবিমান কিনছে সরকার। এর জন্য চুক্তির খসড়াও তৈরি করা হয়েছে। এসব বিমান কেনা ও পরিচালনায় খরচ হবে ২৬,৩২২ কোটি টাকা। সরকার ৮ অর্থবছরে এই টাকা পরিশোধ করবে। দৈনিক সমকালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রতিটি যুদ্ধবিমানের দাম পড়বে ৭৭১ কোটি ২১ লাখ টাকা। ফলে ২০টি বিমানের জন্য খরচ হবে ১৫,৪২৪ কোটি ২০ লাখ টাকা। আর এই বিমানগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ ৬টি খাতে খরচ হবে আরও ১০,৯২৬ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাম্প্রতিক নথিসূত্রের বরাত দিয়ে সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর থেকে শুরু করে ২০৩৪ থেকে ২০৩৫ অর্থবছরের মধ্যে যুদ্ধবিমান কেনার অর্থ পরিশোধ করবে সরকার। ফলে ২০২৭ সালের মধ্যে ৬টি J-10CE যুদ্ধবিমান চায় বাংলাদেশ। বাকি ১৪টি ধাপে ধাপে আনা হবে। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়তে সক্ষম J-10CE যুদ্ধবিমান আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় কাজে ব্যবহার করা যায়। বর্তমানে বাংলাদেশের কাছে থাকা সব যুদ্ধবিমানই প্রতিরক্ষামূলক। বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তা জানান, J-10CE তুলনামূলক ছোট রানওয়ে ব্যবহার করে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। দ্রুত গতিপথ পরিবর্তন করে হামলা এবং প্রতিরোধ করতে পারে। রাফাল এবং J-10CE উভয়ই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান, কিন্তু রাফালের চেয়ে J-10CE এর রাডার শক্তিশালী বলে মনে করা হয়। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।